মিলিটারি ইন্টেলিজেন্স, আবার শোনেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আর সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 5 তারিখের পরে 626 জনকে কারে পাওয়া যেতেছে আমরা জানি, এবং আওয়ামী লীগকে পরবর্তীতে কারা এই বর্ডার পার করে দিচ্ছে আমরা জানি। মানুষ এখন আর জান দিতে ভয় পায় না, তারা জান দেওয়া শিখে গেছে। সুতরাং এই জনতাকে আপনাদেরকে ঘোষণা করি, সেটা হচ্ছে অন্তত ইনকিলাব মঞ্চ কখনোই কারোর সাথে আপোষ করবে না জন থাকতে। ওসমান হাদি আপোষ করে না, ওসমান হাদির ভাইয়েরা আপোষ করবে না ইনশাআল্লাহ, ওসমান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের অনেক আগে আসবার কথা ছিল, কিন্তু আসতে পারি নাই ভাই। মানে এই সিস্টেম এতটাই বাজে যে মানে আপনাদের কাছে আসবো কখন, মানে লাশ হস্তান্তর, ওসমান হাদিকে গ্রহণ, এরপরে হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি, এর কারণে আপনাদের কাছে আমরা আসতে পারিনি, আমরা আসলে দুঃখিত। কিন্তু একবার যেহেতু আপনাদের কাছে আইসা গেছি, আমরা আর যাইতেছি না, আমরা আপনাদের সাথে আছি। কেউ যদি আপনাদের উস্কানি দেয় যে অমুক জায়গায় নিয়ে ভাঙে ফেলো, এই ভাঙা যাবে না। আপনারা যা কিছু করছেন এতে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে, ঘুরি তো গ্রেপ্তার হয়েছে, আমাদেরকে তো খুলিরে গ্রেফতার করতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকাশ দিতে চায় তাদেরকে গ্রেফতার করতে হবে। সুতরাং এই দুইটা দাবি, নাম্বার 1 খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই পারে, তাহলে বন্দি বিনিময় চুক্তির লাভ কি? বন্দি বিনিময় চুক্তি দিয়ে আমরা কি করবো যদি খুনি নিয়ে তারা ফেরত না দেয়? আর একটা কথা, সবসময় একটা জিনিস আমি দেখি যে কেউ খুন করে, কেউ গুম করে, কেউ হত্যা করে, সবাই যাওয়া যায় পাশের দেশে। মানে পাশের দেশের কাজই কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গিলে খাওয়া? শোনেন ভাইয়েরা, 71-এর বয়ান দিয়া, 47-এর বয়ান দিয়া, 24-এর বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়া রাখা যাবে না। এই জনতা দেখতেছে যে প্রতিনিয়ত তার রক্ত ঝরতেছে, তার কথা কেউ শুনতেছে না।